ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যাই হোক, এখন আমরা রয়েছি শিয়ালদা স্টেশনে। আমি 7:15 নামখানা লোকাল মিস করেছি। এখন লক্ষ্মীকান্তপুর হয়ে তারপর যেতে হবে। যাই হোক, লক্ষ্মীকান্তপুরের টাইমিং হচ্ছে কটার সময় ট্রেনটা? 8:15। এখন বাজে হচ্ছে 8:04। দেখা যাক কখন ট্রেন আসে, তখন আমরা যেতে পারি। তো সকালবেলা ওটাই চিপস খাচ্ছি আমি। সেদিনকে অনেক সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছিলাম, আর বাড়ি থেকে বেরিয়েই সোজা রওনা দিয়েছিলাম শিয়ালদা স্টেশনে। তাই আমার হয়তো ইন্টারটাও ঠিক মতো তৈরি করা হয়নি। যাই হোক, শেষ পর্যন্ত অপেক্ষার অবসান ঘটিয়ে চলে এসেছে আমাদের ট্রেন। আমরা উঠে পড়ছি ট্রেনে। লোকাল ট্রেনেই আমরা ট্রাভেল করছিলাম, ওই যে শুনলেন লক্ষ্মীকান্তপুর লোকাল। তো এরপরে আমাদের ডেস্টিনেশন আছে লক্ষ্মীকান্তপুর, সেখান থেকে যাব নামখানা। জানেন, নামখানা থেকে আপনারা হয়তো অনেকেই যে সাউথ 24 পরগনার অনেক জায়গাতে যাওয়া যায়, অনেক অফবিট লোকেশনেও যাওয়া যায়। দেখা যাক কোথায় যাই। আর ট্রেনে এই হকারওয়ালা, উফ, আমার তো বেশ লাগে। কত রকমের লজেন্স খাবার এরাই একমাত্র আমাদের দিতে পারে, কিন্তু আমি এখন ছোটো, আমার মামা দেয় না। তো যাই হোক, পৌঁছে গেছি লক্ষ্মীকান্তপুর। ওই যে দেখা যাচ্ছে স্টেশনের বাইরেটা। এখন আমরা লক্ষ্মীকান্তপুরেই বেশ খানিকক্ষণ ওয়েট করব। তারপরে আমাদের নামখানা লোকাল আছে। নামখানা লোকালে উঠে আমরা চলে যাব নামখানা। আর অপেক্ষা করতে করতে খিদা পেয়েছিল। আচ্ছা বলুন তো, এগুলো আঙ্গুর না মিষ্টি? ইয়েস, বক্সটা দেখে অবশ্যই বোঝা যাচ্ছে মিষ্টি। খুব অদ্ভুত লাগছিল আমার দেখে, তাই ফ্যাসিনেটেড হয়ে আমি কিনে ফেলেছিলাম এই আঙ্গুর মিষ্টিগুলো। তার সাথে এই দুটো ট্যাপা টেপি। হঠাৎ কখন নামখানায় পৌঁছে গেলাম বুঝতেও পারলাম না। আচ্ছা, হচ্ছে 12:20। অ্যাকচুয়ালি আমরা যদি এখন বাজে 12:20। অ্যাকচুয়ালি আমরা যদি 7:15 ট্রেনটা ধরতাম, আমরা একদম প্রপার টাইমে পৌঁছে যেতাম, মানে 11টার মধ্যে। সো এইটা হচ্ছে নামখানা স্টেশন। আপনারা সবাই হয়তো ভাবছেন যে আরে এই গরমে এটা সোয়েটার কেন পরে আছে। অ্যাকচুয়ালি এটা শীতকালে সময় করা ভিডিও। আমরা গিয়েছিলাম শীতকালে নামখানাতে। এই স্পেসগুলো থেকেও টোটো বা অটো নেওয়া যায়। তো আমরা এখান থেকে নেব না, আমরা একটু হেঁটে 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 যাবো মেন রোডের দিকে। এখান থেকে আপনারা চাইলে ট্রেন থেকে খেয়ে নিতে পারেন। আছে, মানে যতটা ভেবেছিলাম লোকজন কম হবে বা কিছু, কারণ এখান থেকে মৌসুমী আইল্যান্ড আর বকখালি দুটোই যাওয়া যায়। তো সেই জন্য এখানে বেশ ভালোই লোকজন রয়েছে। তো দেখা যাক আমরা কোথা থেকে ধরি। এখান থেকে মৌসুমী আইল্যান্ড বকখালি দুটোই যাওয়া যায়, আর আমরা যাচ্ছিলাম বকখালিতে। সেদিন দেখা যাক এবার টোটো পাই কোথা থেকে, আর কোথা থেকে টোটোতে উঠে যাচ্ছি। তো রাস্তার উপর থেকে আমরা টোটো ভাড়া করে নেওয়া হয়েছে। যেহেতু টোটোটাও সেখান থেকে করা হয়নি, সামনে থেকে করলে আপনারা প্রাইসও কম পাবেন আর জিনিসটা ভালোও হয়। এইভাবে যাবে মা বসে বসে 27 কিলোমিটার। রাম রাম। যাই যেতে যান না কেন, হাতানিয়া দুয়ানিয়া নদীর এই ব্রিজটা পার করতে সবাইকেই হবে। আর ব্রিজটার ওপর দিয়ে চলাকালীন বা ব্রিজটার উপর দিয়ে বা পাশ দিয়ে দেখতে অসম্ভব সুন্দর লাগে ভিউটা। তো যাই হোক, সেটা ক্রস করে প্রায় আমরা 27 কিলোমিটার পথ অতিক্রম করেছিলাম। একটু কষ্ট হয়েছিল, কারণ 6 জন মানুষ একটা ছোটো টোটোতে যেতে সবাই বড় বড়, একটু কষ্ট হয়। আমি যেহেতু ছোটো ছিলাম, লাস্টে আমার কোলে করে যেতে হয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত সমস্ত কষ্ট অতিক্রম করে আমরা হোটেলে এসে পৌঁছলাম। দিস ইজ দ্য ভিউ ফ্রম আওয়ার হোটেল। তো বিচটা অ্যাকচুয়ালি ওই সাইডে, আমরা বাজারের কাছটাতে আছি। হোটেল আমন্ত্রণ বাইরে থেকে আমি দেখাচ্ছি। এই হচ্ছে রুমের ভিতরটা আমি দেখাবো। চলুন আগে খেয়ে আসি কিছু, মানে এসছি অনেকক্ষণ, এখন রুম খুঁজতে সব কিছু করতে করতে আলটিমেটলি এখনও খাওয়া হয়ে ওঠেনি। মানে দুপুরের লাঞ্চটা করতে যাচ্ছি। বেরিয়ে পড়লাম আমরা হোটেল থেকে। আর প্রকৃতির কোলে গ্রাম বাংলার মধ্যে সুন্দর ছোট্ট সমুদ্র নগরী হচ্ছে এই বকখালি। এই যে আমাদের হোটেল আমন্ত্রণে আমরা ছিলাম। আপনারা চাইলে এসে এখানে যোগাযোগ করে থাকতে পারেন। খুবই কাছে, বিচ থেকে 5 মিনিট। সেখান থেকে বেরিয়ে
আমরা চলে গেছিলাম দুপুরের লাঞ্চ শেষ করতে। আর ডাল থেকে সবার একটাই বক্তব্য, এটা ডাল না স্যুপ। তো যাই হোক, প্রথমে ভেজ থালির সাথে আমরা নিয়েছিলাম মাছ, আর আমি নিয়েছিলাম পমফ্রেট মাছ। মাছটা ভালোই ছিল, দেখাতে ভুলে গেছি, আর প্রচণ্ড সুন্দর রান্না করেছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষে এবার আমরা বেরিয়ে গেছি সেই সবচেয়ে কিউরিসিটি যেটা আমাদের মনে ছিল। অনেকে অনেক কথা বলেছিল বকখালি ভালো নয়, বকখালির বিচ এরকম বা সেরকম। আমিও আপনাদেরকে বলে রাখছি যে নট দ্যাট। আপনারা যদি একটু শান্ত পরিবেশে ফ্যামিলির সাথে বা পার্টনারের সাথে বা ফ্রেন্ডসের সাথে একটু আউট অফ দ্য টাউন গিয়ে মানে সময় কাটাতে চান, তার জন্য খুব ভালো জায়গা। তো অ্যাটলিস্ট বিচে এসে আমরা দেখতে পেলাম সেই সমুদ্র। অনেক সকালে উঠে খুব জার্নি করে অ্যাটলিস্ট দি আলটিমেট সাকসেস অফ সি এর প্রতি আই থিঙ্ক সব বাঙালিরই ছোটোখাটো একটা টান থাকে। তাছাড়া যাই হোক, খুব ফার্স্ট্রেটেড দেখেই বোঝা যাচ্ছে। বিচ ভিউটা খানিকটা এইরকম, ভালো লাগছে এসে। মানে যতটা ভেবেছিলাম যে সেরকম কিছু হবে না বা না, ততটাও নয়, কোয়াইট। I mean quite successful this trip. তো বকখালিতে বিচে হয়তো স্নান করে দেখতে পাচ্ছেন যে ওই প্রান্তে এন্ড পয়েন্টটা, তো সেখানে হয়তো স্নান করা বা আদার্স অ্যাক্টিভিটিস যেগুলো বিচে হয় মেনলি দীঘা বা পুরীর বিচে, সেগুলো হয়তো এখানে হবে না। বাট এখানে এসে বিচ ভিউ অ্যান্ড বিচের মজা নেওয়া অবশ্যই যাবে। আই থিঙ্ক রাতের বেলা জলটা সেইখানে চলে যায়, যার জন্য সেখানে চেয়ার টেয়ার পাতা রয়েছে। যাকে ভালো লাগছে। এখন আমাদের ফটো সেশন চলছে, এই যে সবাই ফটো তুলতে ব্যস্ত। যাই ফটো সেশনে। এখানে দোকান ভালোই রয়েছে, মানে এটা হচ্ছে মার্কেট এরিয়াটা। তো যদি কোনো শপিং করতে চাও তো অবভিয়াসলি এই মার্কেট প্লেসগুলো থেকে শপিং করতে হবে। অনেক আছে এনিথিং, এগুলো সব রাতে দেখাবো। তো যাই হোক, আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। এরপরে কি করেছিলাম, রাত্রে কেমন লাগে বিচটা দেখতে, পরের দিনকে সাইট সিন কোথায় গেছিলাম, সবটা আসবে পরের ভিডিওতে। তো এই পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটাতে ক্লিক করে দেবেন। টাটা, বাই বাই, স্টে টিউনড।